সকালে ঘুম থেকে উঠে ভাবছেন যে কি বানাবো ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সে কি দেব। হ্যাঁ, চলুন বন্ধুরা, আজকে আমরা শিখে নিই সকলের ভীষণ পছন্দের একটা স্বাস্থ্যকর রেসিপি, ওটস অমলেট। আমরা তো অমলেট ডিম দিয়ে খেয়ে থাকি, তবে আজ বানাবো ডিম ছাড়া ওটসের অমলেট, থাকবে প্রচুর সবজিও তার সাথে। তাহলে চলুন শুরু করি ওটস অমলেটের রেসিপি। নিয়েছি একটা মিক্সি জার, নিয়ে নিলাম 1 কাপ রোল ওটস। যে কোনো ব্র্যান্ডেরই আপনারা ওটস ব্যবহার করতে পারেন। মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে দেখুন এইরকম একটা পাউডারের মতো ওটসটাকে আমি মিক্সির জারে গ্রাইন্ড করে নিলাম। একটা কাঁচের পাত্র নিয়েছি, যেখানে ওটসের পাউডার যেটা বানালাম সেটা ঢেলে নিলাম। নিয়েছি হাফ কাপের থেকে একটু কম সুজি, আর নিয়েছি হাফ কাপের থেকে একটু কম বেসন। তাহলে বেসন, সুজি আর ওটস এই তিনটেকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি আজ বানাচ্ছি। নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু বেশি টক দই, স্বাদ অনুযায়ী লবণ, আমি এখানে হাফ চামচ লবণ নিলাম। 1/4 চামচ চিলি ফ্লেক্স, নিলাম খুব সামান্য হলুদ। চিলি ফ্লেক্স আপনারা ইচ্ছে হলে অমিটও করতে পারেন। নিয়েছি হাফ চামচ জিরে। এখন গোটা জিরে, হলুদ, লবণ, দই আর চিলি ফ্লেক্সের সঙ্গে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে নিলাম 1 কাপ জল। আমি এখানে 1 কাপ প্রথমে নিলাম। প্রথমেই অনেকটা জল দিয়ে দেবেন না, আমি মিশিয়ে নিচ্ছি। যদি দেখি এটা স্মুথ ব্যাটার হয়ে গেছে 1 কাপে, তাহলে আর জল অ্যাড করব না। দেখে বুঝতে পারছেন আমাদের ব্যাটারটা একদমই স্মুথ হয়েছে, মানে আমাদের এখানে আর জল লাগছে না। আমি এখানে 1 কাপই জল নিয়েছি। বলেইছিলাম অনেক সবজির ব্যবহার করব আজকের ওটস অমলেটে। একটা ছোট্ট পেঁয়াজ যেটা আগের থেকে কুচো করে রেখেছিলাম, অল্প টমেটো, তার সাথে অল্প গাজর যেটা আমি গ্রেট করে রেখেছিলাম আগের থেকে। নিয়ে নিলাম ফ্রেশ ধনে পাতা, আর তার সাথে নিলাম অল্প কাঁচা লঙ্কা কুচো। বাচ্চারা খেলে লঙ্কাটা অমিট করতে পারেন। অবশ্যই আদা কুচো, মানে ছোট ছোট করে যেটা কেটে রেখেছিলাম, বড় চামচের 1 চামচ অবশ্যই দিতে লাগবে। আদাটা দিলে বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে। এখন সমস্ত কিছু সবজির সাথে আমি ওটসের যে ব্যাটারটা তৈরি করেছি অমলেটের জন্য, সেটা দেখুন ঠিক এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ফেরত এলাম। এখন দেখিয়ে দিচ্ছি কতটা ব্যাটারটা স্মুথ আছে না কতটা ঘন হয়ে গেছে। ঘন একটু বেশি হয়েছে, সেই জন্য আমি খুব সামান্য জল অ্যাড করে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারবেন যখন ব্যাটারটা ঢাকাটা দেওয়ার পরে যখন খুলবেন। দেখে নিয়েছেন, আমি মিশিয়ে নিলাম। এখানে নিলাম ইনো 1 চামচের মতো। যদি ইনো না নেন তাহলে আপনারা সোডা নিতে পারেন, মানে খাবার সোডা হাফ চামচের একটু কম নেবেন, তবে ইনো দিলে টেস্টটাও খুব ভালো হবে। ইনো দেওয়ার পর কিন্তু বেশি আমাদের এটা মেশানো চলবে না। দেখেই বুঝতে পারছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে অল্প তেল দিয়ে ননস্টিকের ফ্রাই প্যানটাকে গরম করে এটাকে গ্রিস করে নিলাম। এখন যে ওটস অমলেট বানাবো বলে ব্যাটার তৈরি করেছি, 1 হাতা নিয়ে ঠিক মাঝখানের মধ্যে দিয়ে ঠিক গোল করে এরকম ভাবে দিয়ে দিলাম। ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। ওপর থেকে 1 চামচ তেল দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো ফার্মেন্টেশন হয়েছে। একদম ছোট ছোট যে ফুটোগুলো হয়ে গেছে। এখন একটা সাইড হলে আর একটা সাইড আমি উল্টে দিলাম। এখন কিন্তু দারুণ একটা গন্ধ আসছে, আর ভীষণই স্বাস্থ্যকর আজকের ব্রেকফাস্ট রেসিপি বানাচ্ছি আমরা ওটস অমলেট। ওপর থেকে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দুটো পিঠ আবার ভালো করে ভেজে নিলাম। হয়ে গেল একটা তৈরি, আমি প্লেটে রেখে দিলাম। আর একটা বানাবো, এটা একটু অন্য প্রসিডিওরে বানাবো। দেখে নিন কি করছি। একইভাবে 1 হাতা নিয়ে নিলাম, অল্প তেল দিয়ে দিলাম ব্যাটারটা। তখন দেখবেন বেশ ফুটো ফুটো হয়ে গেছে। তখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো রোস্টেড তিল। তিল আমাদের শরীরের সকলের জন্য ভীষণই উপকারী। একটা সাইড হয়ে গেলে আবার আর একটা সাইড ঠিক এরকম ভাবে উল্টে দিলাম। কেমন লাগলো আজকে ব্রেকফাস্ট বা স্কুলের বাচ্চাদের দেওয়ার জন্য টিফিন বক্স রেসিপি? আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ওপর থেকে আবার 1 চামচ তেল দিয়ে দিলাম। ছোট চামচের আমি 1 চামচ। ইচ্ছা হলে যারা হেলথ
যারা কনসিয়াস বেশি বা ওয়েট লসের কথা ভাবছেন তারা তেলটা নাও দিতে পারেন। আর একটা ওটস অমলেট তৈরি হয়ে গেল। দেখলেন তো, ডিম ছাড়াও কিন্তু আমরা একদম একটা স্বাস্থ্যকর ভেজিটেবল দিয়ে তৈরি ওটস অমলেট বানিয়ে ফেললাম। আমি পরিবেশন করলাম টমেটো সসের সাথে, আপনারা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সাথে থাকার অনুরোধ থাকলো। এখন খেয়ে দেখার পালা। আমি তো খাচ্ছি, অবশ্যই আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।